দিনের বেলা সৌদি আরব যে পরিমাণ গরম পড়ে তাতে বাহিরে যাওয়ার কথা চিন্তাই করা যায় না। আর যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো বাহিরে যাওয়াই যাবে না, কারণ ছোট বাচ্চারা তো আগুনের তাপ সহ্য করতে পারবে না। আমরা যখন প্রথম সৌদি আরব আসছি তখন শীতকাল ছিল, মানে জানুয়ারি মাস ছিল, তো তখন তো শীতের সময়। আর এই দেশে মার্চ মাস পর্যন্ত পুরাপুরি শীত থাকে, মানে হাড় কাঁপানো শীত বলা যায়। বাহিরে বাতাস থাকে, শীত থাকে। তখন তো দিনের বেলা বের হওয়া গেছে গরম কাপড় পরে। আর এখন তো চিন্তাই করা যাবে না যে এত বাতাসের সাথে মনে হয় চুলার আগুনের কাছে দাঁড়াই আছি আর বাতাসের আগুনের তাপ এসে মুখে লাগতেছে। তাই আমার আব্বাজানকে নিয়ে সবসময় চেষ্টা করি রাত্রে বের হওয়ার জন্য। মাঝে মাঝে বের হয়, প্রতিদিন তো আর বের হওয়া যায় না। ওর দাদার সাথে বের হয়, কিন্তু আমি আম্মু তো ঘরেই থাকি। আজ যাচ্ছিলাম সৌদি আরব নেস্টো মার্কেটে, মানে সুপার শপই ওইটা। ওখান থেকে টুকিটাকি বাজার করব। আর যেহেতু সুপার মলে তো আমার বাবু খুব পছন্দ করে, বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, ও ঘুরে অনেক আনন্দ পাবে, সেই কথা চিন্তা করেই চলে গেলাম। আর আপনাদের ভাইয়াও তখন দোকান দিয়ে বাসায় আসবে, তো তখন সে বলছিল যে তোমরাও আসো আর আমি এই দিক দিয়ে আসতেছি। আমাদের বাসার একদমই কাছে, তাই পায়ে হেঁটেই চলে গেলাম। যেতে যেতে আমার আব্বাজানের গলাও শুকিয়ে গেছিল, তো আব্বু একটা পানি নিয়ে নিল আর জুস কিনে নিল, একটু পানি খাওয়াইলাম। এদিকে আমরা অপেক্ষা করতেছিলাম যে আপনাদের ভাইয়া কখন আসবে। সে এখনো এসে পৌঁছায় নাই। তার দোকান দিয়েও একদমই কাছে, হয়তোবা সে একটু কাজে আটকে গেছিল, সেজন্য লেট হয়েছে। সৌদি আরবের নেস্টো অনেক বড় একটি মার্কেট। আর এই সুপার শপটির ব্রাঞ্চ অনেক জায়গায় আছে, যেমন রিয়াদ, দাম্মাম। আর আমরা তো রিয়াদেই থাকি, হ্যাঁ, তো রিয়াদে তো আছেই এখানে। আর দাম্মাম, তাছাড়া জেদ্দা, এইসব জায়গাও সম্ভবত আছে এটার ব্রাঞ্চ। আর অনেক বড় একটি মার্কেট, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো সব কিছুই একটি ক্যামেরা বন্দি করলাম। মানে এমন কিছু নাই যে নাই, সব কিছুই পাওয়া যাবে। বিভিন্ন ধরনের হ্যান্ড ওয়াশের কথা বললাম কেন, কারণ আমাদের বাসার হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিল, তো এখান থেকে একবার এক ফ্লেভারের হ্যান্ড ওয়াশে নিচ্ছিলাম। আগে নিয়েছিলাম এক ধরনের, আর এবার অন্য ফ্লেভারের একটা নিয়ে নিলাম। বিভিন্ন রকমের ফেস ওয়াশ, ক্রিম, লোশন, শ্যাম্পু, আরও অনেক ধরনের কসমেটিক আইটেম আছে। আর তাছাড়া এখানে জামা কাপড়ের সেকশনও আছে আলাদা, ব্রোকার সেকশন আলাদা, এসবও এখানে পাওয়া যাবে। আর খাওয়ার জিনিসের তো অভাবই নাই। আমাদের বাসার নিত্য প্রয়োজনীয় টুকিটাকি বাজার প্রতিদিনই আপনাদের ভাইয়া দোকান থেকে যাওয়ার সময় এই সুপার শপ থেকেই নিয়ে যায়। আমরা বেশিরভাগ সময় আসা হয় না, আর যখন আসি তখন তো মাথায় ঘুরে যায় যে কোনটা রেখে কোনটা নিব। খাবার জিনিসের তো অভাব নাই এখান থেকে, মানে সব কিছুই ভালো লাগে। আবার মনে হয় যে এটা ভালো হবে না, ওইটা ভালো হবে না, এই আর কি। চকলেটসও তেমন, আমার শাশুড়ি আবার চকলেটস অনেক পছন্দ করে, বিশেষ করে ডেয়ারি মিল্ক, কিটক্যাট, এইসব। তো এখান থেকে আম্মু একটা চকলেটও নিয়ে নিল। আমার আব্বাজানকে নিয়ে তার দাদা ভাই ঘুরতেছিল। আমার আব্বাজান মাশাল্লাহ অনেক একটা শান্ত বাচ্চা, সবাই মাশাল্লাহ বলে যাবেন। সে চুপচাপই থাকে সব সময়, তার হাতে কিছু একটা দিলে সে ওইটা নিয়েই খেলতে থাকে। সে ঘুরতেছিল আর চিন্তা করতেছিল যে তার আব্বা কখন আসবে। সে তো মাশাল্লাহ অনেক কথা বোঝে, তাকে আগেই বলা হয়েছে যে তোমার আব্বা আসতেছে, আর সে বুঝছে, তার আব্বার জন্য অপেক্ষা করতেছিল। এদিকে আমরা দুই বউ শাশুড়ি মিলে শপিং করতেছিলাম। তুমি পিছন ফিরে থাকো, তো পিছন ফিরে। তোমার আব্বা অন্যদিকে ফেরো, তো অন্যদিকে ফিরে থাকো তো। বাবা ওই যাই বাবা আমার নাতি এত বোকা, হ্যাঁ আমার দাদু তো বোকা। এটা জুতা কই গেল? খুশি হয়ে গেছে আমার বাবা। অবশেষে আমার আব্বাজানের অপেক্ষার প্রহর শেষ হলো। ছেলে পেল বাবার দেখা, আর বাবা পেল ছেলের দেখা। মস্কারি করলাম আর কি। মানে এখানে আপনাদের ভাইয়া এসে চুপ করেছিল, আর আব্বাজান অন্যদিকে তাকাই ছিল। তো আমি বললাম যে তুমিও ডাক দিও না, দেখো কি করে। তো দেখেই চিনছে আর যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তার আব্বার কাছে।
গ্রোসারি আইটেম থেকে টুকিটাকি যা জিনিস লাগে সব কিছু নিয়ে নিলাম। তারপর চলে আসলাম সবজির সেকশনে। এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তাছাড়া পেঁয়াজ, আলু, টমেটো এগুলোর তো অভাবই নাই। আর আমার বাবুর জন্য মিষ্টি আলু নিয়ে নিলাম, তাছাড়া নিলাম পেঁপে। বাবুর খিচুড়িতে পেঁপে লাগে তো প্রতিদিন, সেজন্য একটা পেঁপেও নিলাম। এমন কোনো সবজি নাই যে এখানে নাই, মানে এমন এমন সবজি এখানে আছে যা চিনিও না, যার নামও জানি না। তো যাই হোক, আমাদের টুকিটাকি যা সবজি লাগবে সব কিছুই নিলাম। এদিকে বাপ ছেলে একটা ক্ষীরা নিয়ে খাচ্ছিল। আমি এসে জিজ্ঞাসা করলাম যে ক্ষীরাটা কি ধুয়ে খাচ্ছ? বলে হ্যাঁ। তারপর এখানে ফলও ছিল, অনেক ধরনের ফল আইটেম ছিল। আপনাদের ভাইয়া বলল যে বাদাম ফল কি লাগবে বাসায় সব কিছু তোমরা নাও। কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, আরও নাম না জানা অনেক ধরনের বাদাম পাওয়া যায়, এগুলো আর নাই বললাম। আমাদের বাদাম ছিল না বাসায়, তো এখান থেকে কাজু আর পেস্তা বাদাম নিলাম। খেজুর, কিশমিশ, আলু বোখারা, তাছাড়া মশলা আইটেমে যত যা কিছু লাগে সবকিছু A to Z এখানে আছে। আমি তো ভিডিও করতে করতে এক মাথা থেকে অন্য মাথায় চলে যে হারিয়ে ফেলছি সবাইকে। তারপরে এসে দেখি ও মা, তারা দাদি আর নাতিতে মিলে দুজনে মিলে ফটো সেশন করতেছে এখানে বসে। তো আমি তাদেরকেও একটু ভিডিও করলাম। আপা বাজার, এই এই তুমি আমাকে চেনো? না, দাদা কোথায়? আচ্ছা দেখেন তো, এই বেবিটাকে চিনেন নাকি? মনে হচ্ছে না তাকে কুড়াই করে এই বাজার নেওয়ার ট্রলিতে রাখা হয়েছে। আমার ছোট্ট পাখিটার কাজই এইটা, সে কোনো সুপার শপে শপিং মলে গেলেই তাকে বাজার নেওয়ার ট্রলিতে উঠতেই হবে। তার আব্বা একবার তাকে উঠাইছিল, সেইখান থেকেই সে মজা পাইছে আর মাথায়ও রাখছে। সে যখনই সুপার শপে যাবে, শপিং মলে যাবে, তাকে উঠাইতে হবে। বাজান, আমরা চলে যাচ্ছি, চলো। এই দোকানটা এত পছন্দ, ওই যে ওই লাইটটা ওই যে জলে নেবে না, ওইটাই পছন্দ অনেক। পাপা ওই লাইট দেখতে হবে। চলো। দেখো পিছনে তাকে। ও পিছনের ওই বাতিটা অনেক পছন্দ। হ্যাঁ, ওই যে ওই বাতি দেখছে না, ওই যে কয়দিন আইছে। আরে 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 আরে, ফাইনালি আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। রাত প্রায় 11টা বেজে গেছে। টমেটো কিনতে ভুলে গেছিলাম, তো এখানে একটা মুদি দোকানে ঢুকে টমেটোও নিয়ে নিলাম। তাছাড়া আপনাদের ভাইয়া আম নিছিল। তোমার ছেলে কোথায়? দেখি ওষুধ খাবো, ওষুধ খাবো। আব্বাজান কই? আব্বাজান কই? দেখে 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 ফেলছি। একটু 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 খেতে হবে না পাপা, নেন না একটু। খাবে না খাবে না, সরজি সরজি ভাগে। আব্বা কই? কই 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 আব্বা কই? দেখি না তো, আমি দেখি না তো। নেই নেই নেই। আব্বা কোথায়? কই আব্বা কই? দেখে ফেলেছি। না না, এটা ধরা যাবে না মা, খেতে হবে না পাপা, খেতে হবে, এখন খেতে হবে তো আব্বু, ওষুধ খেতে হবে। এই বাবা, আব্বা যান, এই ওষুধ অল্প একটু খাও। এই জায়গাটা আসলে ঠান্ডা, ওই যে এসির বাতাস।